আজকের গল্প পরিবারের মর্ম। একটা পার্কে দুটো বয়স্ক লোক হাঁটতে গিয়েছেন। তারা তাদের নিজেদের মধ্যে গল্প করছেন। হঠাৎই বিভিন্ন কথার প্রসঙ্গ উঠতে উঠতে হঠাৎই একজন ভদ্রলোক তার মধ্যে থেকে বলে উঠল, আমার একটি বিয়ের যে উপযুক্ত নাতনি আছে, সে সবেই MA কমপ্লিট করেছে, করে একটা চাকরি করছে। তার সঙ্গে তিনি এটাও বললেন যে আমার নাতনির উচ্চতা হবে এই 5 ফুট 2 ইঞ্চি মতো, দেখতে কিন্তু খুবই সুন্দর। তার উপযুক্ত যদি কোনো পাত্র তোমার হাতে থাকে বা তোমার জানাশোনা থাকে, আমাকে অবশ্যই জানিও। এই সব কিছু শুনে দ্বিতীয় ভদ্রলোকটি বলল যে আপনার নাতনির কেমন ছেলে পছন্দ, কেমন পরিবার পছন্দ। এটা শুনে ওই ভদ্রলোক বলল সেরকম কিছু নয়, ছেলের একটা ভালো ডিগ্রি থাকবে আর তার একটা নিজের সাজানো বাড়ি থাকবে, আর ঘরে নিত্য প্রয়োজনীয় অত্যাধুনিক জিনিস যেমন ফ্রিজ, টিভি, AC এগুলো থাকবে, আর অবশ্যই যেন একটা গাড়ি থাকে, আর তার যেন একটা ভালো জব থাকে, মোটামুটি 1 লাখ টাকার মাইনে হলেই চলবে। এগুলো শুনে দ্বিতীয় ব্যক্তিটি বলল আরও কিছু। তখন প্রথম ব্যক্তিটা বললেন, হ্যাঁ হ্যাঁ, আর একটা কথা তো বলতেই ভুলে গেছি, ছেলেকে কিন্তু অবশ্যই একা হতে হবে, তার পরিবার থাকলে চলবে না, মানে তার মা বাবা ভাই বোন কেউ না, কারণ ফ্যামিলি থাকলেই অশান্তি ঝগড়া লেগেই থাকবে। সব কিছু শুনে নিয়ে দ্বিতীয় ব্যক্তিটি বলেন যে আমার জানাশোনা এরকম একটা পাত্র আছে, আমার এক বন্ধুর নাতি, তুমি ঠিক যেমন চাইছো, তার কোনো পরিবার থাকবে না, তারও কোনো পরিবার নেই, তার বাবা মা ভাই বোন কেউ নেই, সে একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরি করে, 2 লাখ টাকার উপরে মাইনে পায়, মস্ত বড় একটা বাড়ি আছে, 2টো গাড়ি আছে, বাড়িতে চাকর বাকর সব কিছুই আছে। এই কথা শুনে প্রথম ব্যক্তিটি তো খুবই খুশি হয়ে গেল। প্রথম ব্যক্তিটি তখন বলল, তাই নাকি, তাহলে তো এই সম্বন্ধটাই পাকা করো, আমার নাতনি তো এইরকমই পাত্র চেয়েছিল। কিছু শুনে নিয়ে দ্বিতীয় ব্যক্তিটি বলল, হ্যাঁ সবই ঠিক আছে, কিন্তু একটা অসুবিধা আছে, কারণ ছেলেরও এই একই শর্ত আছে, যাতে মেয়েরও কোনো পরিবার না থাকে, মেয়েরও কোনো ভাই বোন বাবা মা যেন কেউ না থাকে। প্রথম ব্যক্তিটি তখন বলল, এটা কিভাবে সম্ভব, এটা কিভাবে হতে পারে? তখন দ্বিতীয় ব্যক্তিটি বলল, হতে পারে যদি তোমার পরিবারের সবাই আত্মহত্যা করে নেয়। এই কথা শুনে প্রথম ব্যক্তিটি তো খুবই রেগে গেল। সে বলে উঠল, এ কি, তুমি এটা কি বলছো? আমার পরিবারের লোকজন কেন আত্মহত্যা করতে যাবে? আর আমার পরিবারের লোকজন যদি সব আত্মহত্যা করে নেয়, তাহলে আমার নাতনির পাশে কে থাকবে? যখন ও বিপদে পড়বে, ওর তখন তো আমাদেরকেই দরকার, ওর সুখ দুঃখে আমরাই তো ওর পাশে থাকবো। তখন দ্বিতীয় ভদ্রলোকটি প্রথম ভদ্রলোককে বললেন, তাহলে ভাবুন, আপনার নিজের পরিবারটা পরিবার আর অন্যের পরিবারটা পরিবার নয়। আপনার ছোট থেকেই একটা বাচ্চাকে শেখানো উচিত ছিল পরিবারের মর্ম কী, আর একটা পরিবার বিপদের সময় কিভাবে পাশে থাকে। পরিবার মানে ঝগড়া অশান্তি লেগেই থাকে, কিন্তু তারপরেও বিপদের সময় তারা এক হয়ে একে অন্যের পাশে থাকে। ধন্যবাদ বন্ধুরা, আমার গল্পটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন। নমস্কার।